হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকলকে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসে স্বাগত। আজকে নিয়ে এসেছি প্রত্যেকদিনের মতন ৫ টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। চলো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দেখব। প্রথম প্রশ্ন দেখো, হুইচ মিনিস্ট্রি হ্যাজ লঞ্চ এ ক্যাম্পেইন টাইটেল সরাবতী ফর বেটার হেলথ। দেখো, সরাবতী ফর বেটার হেলথ এই ক্যাম্পেইনটা কোন মন্ত্রণালয় চালু করেছে? ৪ টে অপশন: মিনিস্ট্রি অফ উম্যান অ্যান্ড হেলথ, চাইল্ড ডেভেলপমেন্ট, মিনিস্ট্রি অফ আয়ুষ, মিনিস্ট্রি অফ হেলথ নাকি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। এই যে তোমরা প্রকল্পটা দেখতে পাচ্ছ, ওই যে সরাবতী ফর বেটার হেলথ, এই যে এটা মিনিস্ট্রি অফ কিন্তু আয়ুষ, এখানে দেখতে পাচ্ছ এই যে ক্যাম্পেইনটা লঞ্চ হয়েছিল। মিনিস্ট্রি অফ আয়ুষ কিন্তু এই ক্যাম্পেইনটা লঞ্চ করেছে, বা আয়ুষ মন্ত্রণালয়। দেখো, ওষুধ ঔষধি যে উদ্ভিদগুলো আছে সেই সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য আয়ুষ মন্ত্রণালয় সরাবতী ফর বেটার হেলথ বা সরাবতী উন্নত স্বাস্থ্যের জন্য এই যে ক্যাম্পেইনটা এটা চালু করেছে। আয়ুষ মন্ত্রণালয়ের যে প্রতিমন্ত্রী আছেন শ্রী প্রতাপ ইয়াদব, ইনি এটার উদ্বোধন করেছেন। ঠিক আছে, এই সরাবতী প্রচারের জন্য যে সংস্থাগুলো থাকবে তাকে 18.9 লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে। এর উদ্দেশ্য কি? ঔষধ এবং সামগ্রিক সুস্থতার উপর ভারতকে কিন্তু শক্তিশালী করে তোলা। মিনিস্ট্রি অফ আয়ুষ এই কিন্তু ক্যাম্পেইনটা চালু করেছে। পরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, পং দাম লেক ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। পং দাম লেক ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? ৪ টে অপশন: হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র। দেখো, পং দাম লেক এটি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে সাথে এটাকে কিন্তু তোমাদের স্ট্যাটিক জিকেরও পার্ট। কোন স্টেটে বা কোন রাজ্যে তোমরা এই পং দাম লেককে দেখতে পাও তোমাদের বলতে হবে। সঠিক উত্তর কিন্তু হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে এই পং লেককে কিন্তু দেখা যায়। এটি বিয়াস নদীর উপর অবস্থিত। ডিটেলসে দেখো, এই যে পংদাম লেক বন্যপ্রাণী অভয়ারণ্য ২০২৫ সালে বার্ষিক পাখি গণনায় অ্যানুয়াল বার্ড কাউন্টে 97 প্রজাতির প্রায় এতগুলো পাখি রেকর্ড করা হয়েছে, যা এ যাবৎকালের সর্বোচ্চ। রিসেন্টলি যে বার্ড কাউন্ট হয়েছে, অ্যানুয়াল বার্ড কাউন্ট হয়, সেইখানে ২০২৫ সালের সবথেকে হাইয়েস্ট বার্ডের যে রেকর্ড, সেটা কিন্তু এই হিমাচল প্রদেশের পংদামে রয়েছে। মানে যত বছর তার পাখির বার্ড কাউন্ট ছিল তার থেকে এবছর অনেক হাইয়েস্ট। তাই এই পংদাম লেক আমরা কিন্তু পংদাম লেকও বলি লেক। এর সাথে কিন্তু এর একটা নাম আছে, সেটি পরীক্ষায় আসে কিন্তু, মহারানা প্রতাপ সাগরও বলা হয়। পংদাম লেক কে মহারানা প্রতাপ সাগরও বলা হয়। এটি হিমাচল প্রদেশের কাংড়ায় বিয়াস নদীর তীরে অবস্থিত। সিন্ধুর উপনদী বিয়াস, এই নদীর তীরে কিন্তু হিমাচল প্রদেশের কাংড়ায় এই ম্যান মেড জলাধার কিন্তু এই পং ড্যাম বা মহারানা প্রতাপ সাগর। ২০০২ সালে রামসার সাইট হিসাবে মনোনীত করা হয় পং ড্যাম লেককে। ঠিক আছে, কি কি প্রজাতির প্রাণী দেখা যায়? সাম্বার, চিতাবাঘ, নখবিহীন ভোঁদড়, প্রায় ২২০টির বেশি পাখি প্রজাতি কিন্তু দেখা যায়। সেই জন্য এটি রামসার সাইট এবং এখানে বার্ড কাউন্ট সবথেকে হাইয়েস্ট গেছে এবছর। ঠিক আছে? হিম মনে রাখবে, পংদাম লেক হিমাচল প্রদেশের বিয়াস নদীতে ধারে অবস্থিত। এটি ম্যান মেড জলাধার এবং এর একটা নাম মহারানা প্রতাপ সাগর। চলো পরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো। The NSDC International Academy has been inaugurated with which city recently? NSDC International Academy এটা কোন শহরে ইনাগরেট করা হয়েছে? এই যে দেখতে পাচ্ছ, এনএসডিসি ইন্টারন্যাশনাল একাডেমি, সেই সময় গেস্ট ছিলেন শ্রী জয়ন্ত চৌধুরী, ইনি গেস্ট ছিলেন। এই একাডেমিটা কিন্তু যারা আনএমপ্লয়েড তাদের স্কিল ডেভেলপমেন্ট এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একাডেমি। এই একাডেমিটা কোথায় উদ্বোধন করা হয়েছে? এটি কিন্তু গ্রেটার নয়ডায়, উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় কিন্তু এই একাডেমিটা চালু হয়েছে। দেখো, মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ এই মন্ত্রণালয় এই উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় কিন্তু এনএসডিসি আন্তর্জাতিক একাডেমি কিন্তু উদ্বোধন করেছে। এই একাডেমির লক্ষ্য কি? ভারতীয় যুব সমাজ এবং বিশ্বব্যাপী কর্মসংস্থানের সুযোগের মধ্যে যে ব্যবধান আছে সেটাকে কমিয়ে তোলা এবং বিশ্বমানের দক্ষতা উন্নয়ন মানে স্কিল ডেভেলপমেন্ট
এবং প্রশিক্ষণ কর্মসূচি দেবে মোটামুটি এই এডুকেশন তোমাদের উন্নতি করবে, বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের কাজ করবে এই একাডেমিটা, যেটা মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ চালু করছে উত্তরপ্রদেশের নয়ডায়। মনে রাখবে। চলো পরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো। পিনাকা মাল্টিপল রকেট লঞ্চ সিস্টেম। পিনাকা মাল্টিপল রকেট লঞ্চ সিস্টেম ওয়াজ ডেভেলপড বাই হুইচ অর্গানাইজেশন? পিনাকা মাল্টিপল রকেট সিস্টেম কোন অর্গানাইজেশন তৈরি করেছে বলো? এখানে ছবি রেখেছি পিনাকা মাল্টিপল রকেট সিস্টেম, যারা এই আর্ম রিলেটেড মানে হচ্ছে যুদ্ধক্ষেত্রে জাহাজ বা এটা রকেট লঞ্চার, সেটি এখানে অপশন দেখেই তোমরা বুঝে যাবে যে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, নাকি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, নাকি হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, নাকি ভারত এয়ার ডায়নামিক্স লিমিটেড। দেখো এই যে ডিফেন্স রিলেটেড যা তো কিছু তৈরি করে ভারতের, সবই কিন্তু ডিআরডিও তৈরি করে, বা ডিফেন্স অ্যান্ড রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ডিআরডিও। ঠিক আছে, ডিআরডিও তৈরি করেছে এই যে পিনাকা মাল্টিপল রকেট লঞ্চ সিস্টেম, এবং এর জন্য প্রায় 10,147 কোটি টাকার একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পিনাকা হলো একটি যুদ্ধ প্রমাণিত সর্ব আবহাওয়ায়, মানে যে কোনো রকমের আবহাওয়ায় কিন্তু কামান অস্ত্র ব্যবহার করতে পারে। ঠিক আছে, এটি প্রথম কার্গিল যুদ্ধের সময় শত্রুর অবস্থান নিষ্ক্রিয় করার জন্য ব্যবহৃত হয়েছিল। বাকি ইনফরমেশন অতটা কম্পিটিটিভ এক্সামের জন্য দরকার নেই, কিন্তু মনে রাখতে হবে যে ডিআরডিও কিন্তু এই পিনাকা মাল্টিপল রকেট সিস্টেম লঞ্চ করেছে। আজকের ক্লাসের লাস্ট শেষ প্রশ্ন, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসের আজকের শেষ প্রশ্ন দেখে নাও। দ্য ইসরো হ্যাজ ডেভেলপড ফিস্ট finite element analysis of structure software at which institute? দেখো ইসরো একটা সফটওয়্যার লঞ্চ করেছে, সেটা কোন ইনস্টিটিউটে? 4টি ইনস্টিটিউটের নাম আছে, আইআইটি কানপুর, বোম্বে, হায়দ্রাবাদ, রুরকি। এই যে ফিস্ট, ফাইনাইট এলিমেন্ট অ্যানালিসিস অফ স্ট্রাকচারস, তাহলে এই সফটওয়্যারটা ইসরো তৈরি করেছে কোন অর্গানাইজেশনের জন্য? দেখো আইআইটি হায়দ্রাবাদ, আইআইটি হায়দ্রাবাদ 8তম জাতীয় ফিনিট এলিমেন্ট ডেভেলপারদের সভায় ইসরো এই ফিনিট এলিমেন্ট অ্যানালিসিস অফ স্ট্রাকচার এই সফটওয়্যারের একদম লেটেস্ট ভার্সন কিন্তু উন্মোচন করেছেন। দেশীয় কাঠামোগত বিশ্লেষণ সফটওয়্যার প্রচারের জন্য প্রায় 250 জনের বেশি শিল্পনেতা, শিক্ষাবিদ এবং গবেষক উপস্থিত ছিলেন এই লঞ্চের দিন। ইসরের ইসরোর বিক্রম সারাভাই স্পেস সেন্টার দ্বারা তৈরি এই ফিস্ট। বলো তো তোমরা বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় আছে? কেরালার তিরুভন্তপুরে। ঠিক আছে, মহাকাশ এবং অটোমোবাইল, সিভিল, যান্ত্রিক ক্ষেত্রে বিভিন্ন লোডের কাঠামোগত বিশ্লেষণ করবে এই সফটওয়্যারটা। থ্যাংক ইউ আজকের জন্য। তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবে। দেখা হচ্ছে পরে কোনো ক্লাসে। আজকের জন্য টাটা।